পৃথিবীর মধ্যে যত ধরনের রাইটার দেখেন, যত কলামিস্ট দেখেন, সমস্ত কলামিস্টারদের কিতাব লেখার পর বলে আমার কিতাবের শেষে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কিতাবটা পড়ার পরে যদি কোনো ভুল পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ভুলগুলো আমাকে ধরায়া দিবেন। প্রত্যেকটা লেখক তার কিতাবের শেষে শেষ পৃষ্ঠায় এই কথাগুলো বলে দেয়। যারা কিতাব পড়েন তারা জানেন, শেষ পৃষ্ঠায় বলে দেয় যে আমার কিতাবটা পড়ার পর যদি কোনো ভুল দেখেন দয়া করে ভুলগুলো ধরায়া দিবেন। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন কথা বলেন। আল্লাহ কি কথা বলছে? আমার কিতাব পড়ার পর যদি ভুল হয় আমারে জানায়ও। কি বলেন? আল্লাহ বলছে, আল্লাহ উল্টা চ্যালেঞ্জ করে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমার এই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো লেশ মাত্রাও নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ যেই কিতাবের মধ্যে নাই। আল্লাহ বলেন এমন এক দামি কিতাব আমি আমার পয়গম্বরকে দান করলাম। আল্লাহ বলেন এমন এক দামি কিতাব আমার নবীকে দান করলাম, কারণ আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল বাশার, হলেন আমার আপনার নবী। আল্লাহ নবী বলেন এই দামি কিতাব আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন, আমার উপর দান করেছেন। আল্লাহর নবী বলেন এই দামি কিতাব আমাকে দেওয়ার মাধ্যমে শুধু আমাকে দামি বানাইছে এমন নয়, আমার গোটা উম্মত যারা এই কিতাবের সঙ্গে সংস্পর্শ থাকবে, যারা এই কিতাবের সঙ্গে সম্পৃক্ত থাকবে, সবাইকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবে। এই কিতাবের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, কিতাবের সঙ্গে যারা মিল মোহাব্বত রাখবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবে। আপনারা সুবহানাল্লাহ এত আস্তে কন, মনে আপনারা দামি হইতে চান না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমার আপনার নবীকে দিলেন। আমার আপনার নবী বিভিন্ন হাদিসের মধ্যে সুসংবাদ শোনায়। সুসংবাদগুলো শুনতে রাজি আছেননি? আল্লাহর নবী বলেন, ও উম্মত, কেমন সুসংবাদ তোমরা শুনে নাও। এই কিতাবটা যারা তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আল্লাহর নবী বলেন যারা এই কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে যাদেরকে কিতাব দিয়েছেন তাদেরকে বাইন্ডিং আকারে কিতাব দুনিয়াতে পাঠায়া নবীদেরকে বলেন, নেন আপনাকে কিতাব দিলাম, আপনি নিয়ে কমকে দাওয়াত দেন। যেমন মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা তুর পর্বতে ডেকে নিয়ে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে তাওরাত কিতাব একেবারে বাইন্ডিং আকারে বানায় মূসা পয়গম্বরের হাতে তুলে দিলেন। এই মূসা, নাও, তোমার কাছে তাওরাত নামক কিতাব দিলাম, এই কিতাব নিয়ে তুমি তোমার কওমের মাঝে দাওয়াত শুরু করে দাও। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত কিতাব বাইন্ডিং আকারে আসমান থেকে নাজিল করলেন। একটা কিতাব এমন আছে যেটাকে আল্লাহ তাআলা বাইন্ডিং আকারে দুনিয়াতে পাঠান না, যেটাকে আল্লাহ তাআলা কতরা কতরা করে, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো একটা সূরা, কখনো দুইটা সূরা, বিভিন্ন প্রেক্ষাপটে 23 বছর সময় লাগায়া দীর্ঘায়িত একটা সময় আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবটার নাম হলো আল কোরআন। তাহলে প্রশ্ন জাগতে পারে, সমস্ত কিতাব আল্লাহ তাআলা একসাথে বাইন্ডিং আকারে নাজিল করলেন, একমাত্র কোরআনের বেলায় ভিন্ন চিত্র দেখা যায়, কারণ কি? বুঝতে হবে এটার মধ্যে আল্লাহ তাআলার নিশ্চয়ই কোনো রহস্য লুকায়িত আছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে দুনিয়াতে পাঠান নাই। নবীদের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করে করে কিছু নবীদেরকে রাসূলের মর্যাদা দান করেছেন, যাদেরকে আল্লাহ জাল্লা শানুহু রাসূলের মর্যাদা দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছেন। খুব ভালো করে দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহ তাআলা সমস্ত রাসূলদেরকে আসমানি কিতাব দান করেছেন।
আসমানি কিতাব দান করার বিপরে আল্লাহ তাআলার একটা নিজাম ছিল, সিস্টেমটা ছিল একরকম, যে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু বাইন্ডিং আকারে নবীদের কাছে কিতাব পাঠিয়ে দিলেন। এই যে নবী নেন, আপনাকে তাওরাত দিলাম, আপনাকে জাবুর দিলাম, আপনাকে ইনজিল দিলাম, তাওরাত দিলাম। এই কিতাবগুলো আল্লাহ তাআলা বাইন্ডিং আকারে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলদের কাছে পৌঁছাইয়া দিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা একটা কিতাবের বেলায় ভিন্ন চিত্র তুলে ধরলেন। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন এই কোরআনটার বেলায় আমি আল্লাহ ভিন্ন একটা পদ্ধতি সিস্টেম চালু করলাম। আল্লাহ বলেন এই কোরআনকে আমি একসাথে বাইন্ডিং আকারে নাজিল করলাম না। আল্লাহ কয় এই কিতাবটাকে আমি দীর্ঘ 23টা বছর সময় লাগায়া একটা একটা করে আয়াত নাজিল কইরা, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো পুরা একটা সূরা, কখনো অতীতের ইতিহাস তুলে ধরে, কখনো কবর হাসর মিজান ফুলসিরাতের বর্ণনা তুলে ধরে, কখনো আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ তুলে ধরে, কখনো আল্লাহ জাল্লা শানু নিজের কুদরতের বিবরণ তুলে ধরে ধরে আয়াত নাজিল করলেন। দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোরআন দান করলেন। প্রশ্ন জাগতে পারে সমস্ত পয়গম্বর নবী রাসূলদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, একসাথে দিলেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এমন সিস্টেম ভিন্ন পদ্ধতিতে কিতাব দিলেন? বলেন, প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ বলেন এটার একটা বড় হিকমত রহিত আছে, বড় একটা হিকমত আমি আল্লাহ তাআলার কাছে গোপন আছে। আল্লাহ বলেন এটার একটা কারণ হইল, আমি আমার নবীর আগে যত নবী রাসূল পাঠাইছি সবগুলা আমি আল্লাহ আমার নবী মুহাম্মদের মাধ্যমে রহিত করে দিয়েছি। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তাআলার নবুয়তের দরজাকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ জাল্লা শানুহু নবুয়তের দরজার মধ্যে আমার নবীকে পাঠানোর মধ্যে তালা লাগাইয়া দিলাম। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ বলেন আমার নবী হলেন শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না। বলেন আমার নবীর পরে আর নবী আসবে? আমার নবী হলেন খাতামুন নবীন। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবীন। ও আমার উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। কে বলেন? আমার আপনার নবী সরকারে দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব যারা আমার নবীর পরে নবী দাবি করবে, বুঝতে হবে তারা হলো টাটকা মুনাফিক, বুঝতে হবে তারা কাফের। আমার নবীর পরে যারা নবুয়তের দাবি করবে তারা হবে মিথ্যা নবীর দাবিদার, তারা হলেন ভণ্ডা নবী, তারা হলেন ভণ্ড নবী। জোরে বলেন ঠিক কিনা? যেমন মুসাইলামাতুল কাজ্জাব আমার আপনার নবীর পরে নবুয়তের দাবি করছে, তারা নাকি নবুয়ত দিছে। তাহলে আল্লাহর নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড, সে বলে সে নাকি নবী, তাহলে বোঝা যায় সে নবী না, সে টাটকা মুনাফিক। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া নবুয়তের দরজার মধ্যে সিল মেরে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আমার নবী হলেন শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না।
আল্লাহর নবী বলেন আমার মাধ্যমে আগের যত শরীয়ত ছিল সবগুলাকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত একজন নবীর শরীয়ত থাকবে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আপনার আমার নবীর শরীয়তটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এছাড়া আমার আপনার নবীর আগে যত নবী রাসূল দুনিয়াতে আসছে তাদের শরীয়ত আমার নবীর আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। আর নবীর মাধ্যমে আল্লাহ তাআলার নবুয়তের যে দরজা, ওই দরজার মধ্যে কিয়ামত পর্যন্ত তালা মেরে দিয়েছে যে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। অতএব যারা নবীর পরে বলবে আমি নবী, বুঝতে হবে সে ভণ্ড ছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন আমার নবীর মাধ্যমে যেহেতু আমি নবুয়তের তালায় দরজায় তালা মেরে দিয়েছি, আমার নবীকে আমি সমস্ত নবীদের সর্দার বানাইছি, সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি। আমার এই দামি নবীকে আমি কম দামি উপহার দিয়ে বেজ্জতি করতে চাই না। আমি আমার নবীকে এমন একটা দামি জিনিস দিব যেটার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর সম্মান আকাশচুম্বী করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত কিতাবগুলো আমি আল্লাহ তাআলা বাইন্ডিং করে দিলাম, কিন্তু এই কোরআনকে আমি আল্লাহ তাআলা বাইন্ডিং করে দিলাম না। এর এক নম্বরে হিকমত হলো, উদ্দেশ্য হলো আমার নবীকে আমি অন্যান্য নবীদের সিস্টেমে কিতাব দিয়ে নবীকে ছোট করতে চাই না। অন্যান্য নবীদেরকে আমি যেই তরিকায় কিতাব দিয়েছি, আমার নবীকে আমি ভিন্ন তরিকায় কিতাব দিয়ে আমার নবীর মর্যাদা এবং সম্মানকে বাড়ায়া দিব। এই জন্য আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে দীর্ঘ 23 বছর লাগায়া দামি একটা কিতাব দিলেন। আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে যেমন আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কিতাব নাজিল হওয়ার দরজা তো তালা মেরে দিয়েছি। আমার নবীর পরে যেমন দুনিয়াতে কোনো নবী আসবে না, আল্লাহ বলেন এই কিতাবের পরেও কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি কিতাব নাজিল হবে না। এই কিতাবটাই হলো শেষ নবী। শেষ নবী যেমন, এই কিতাবটাও হলো শেষ কিতাব। আমার নবী যেমন শেষ নবী, আমার বন্ধু যেমন শেষ নবী, আমি আল্লাহ আমার বন্ধুকে যেই কিতাবটা দান করব ওই কিতাবটাও হলো শেষ কিতাব। অতএব আমার বন্ধুর পরে যেমন আর কোনো নবী আসবে না, ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন আমার এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। কিয়ামত পর্যন্ত যেই কিতাবের বিধিবিধান, যেই কিতাবের শরীয়ত কিয়ামত পর্যন্ত চালু থাকবে সেটাই হলো আল কোরআন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কিতাবের শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, অন্যান্য কিতাবের শরীয়তগুলো বাতিল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের শরীয়ত কায়েম থাকবে, দায়েম থাকবে। আল্লাহ বলেন এটা এমন এক দামি কিতাব, আল্লাহ নিজেই এই দামি কিতাবের দামির ঘোষণা দিতেছেন। এই কিতাবটা কেমন দামি কিতাব আল্লাহ নিজে কোরআনুল কারীমে বলেন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা তাহলে শুনে নাও এই কিতাবটা কেমন দামি কিতাব। আল্লাহ প্রথম সূরা সূরাতুল বাকারা, ফাতিহার পরে যেই সূরা সূরাতুল বাকারা, এই বাকারার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনাকারীদের পাঠকদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন ও পাঠকেরা তোমরা শুনে নাও, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলাকে বলা হয় হরফুল মুকাত্তাআত, যেগুলার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এইগুলার অর্থ একমাত্র আল্লাহ জানে। যেমন বিভিন্ন সূরার প্রথম অংশে আছে ইয়াসিন, নুন, কফ, তাহা, এই যে বিভিন্ন সূরার প্রথম কিছু কিছু অংশ,
এগুলার কোনো তর্জমা হয় না, এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আই হাযাল কিতাব লা শাক্কা ফী কালামিল্লাহ। আল্লাহ বলেন এটা এমন এক কিতাব রে, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বিন্দু পরিমাণ কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কি বলেন আছে? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর মধ্যে যত ধরনের রাইটার দেখেন, যত কলামিস্ট দেখেন, সমস্ত কলামিস্টারদের কিতাব লেখার পর বলে আমার কিতাবের শেষে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কিতাবটা পড়ার পরে যদি কোনো ভুল পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ভুলগুলো আমাকে ধরায়া দিবেন। প্রত্যেকটা লেখক তার কিতাবের শেষে শেষ পৃষ্ঠায় এই কথাগুলো বলে দেয়। যারা কিতাব পড়েন তারা জানেন, শেষ পৃষ্ঠায় বলে দেয় যে আমার কিতাবটা পড়ার পর যদি কোনো ভুল দেখেন দয়া করে ভুলগুলো ধরায়া দিবেন। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন কথা বলেন। আল্লাহ কি কথা বলছে? আমার কিতাব পড়ার পর যদি ভুল হয় আমারে জানায়ও। কি বলেন? আল্লাহ বলছে, আল্লাহ উল্টা চ্যালেঞ্জ করে বলতেছে দুনিয়ার মানুষ শোনো, আমার এই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো লেশ মাত্রাও নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ যেই কিতাবের মধ্যে নাই। আল্লাহ বলেন এমন এক দামি কিতাব আমি আমার পয়গম্বরকে দান করলাম। আল্লাহ বলেন এমন এক দামি কিতাব আমার নবীকে দান করলাম, কারণ আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমার নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল বাশার, হলেন আমার আপনার নবী। আল্লাহ নবী বলেন এই দামি কিতাব আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন, আমার উপর দান করেছেন। আল্লাহ নবী বলেন এই দামি কিতাব আমাকে দেওয়ার মাধ্যমে শুধু আমাকে দামি বানাইছে এমন নয়, আমার গোটা উম্মত যারা এই কিতাবের সঙ্গে সংস্পর্শ থাকবে, যারা এই কিতাবের সঙ্গে সম্পৃক্ত থাকবে, সবাইকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবে। এই কিতাবের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, কিতাবের সঙ্গে যারা মিল মোহাব্বত রাখবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা দামি বানায়া দিবে। আপনারা সুবহানাল্লাহ এত আস্তে কন, মনে আপনারা দামি হইতে চান না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমার আপনার নবীকে দিলেন। আমার আপনার নবী বিভিন্ন হাদিসের মধ্যে সুসংবাদ শোনায়। সুসংবাদগুলো শুনতে রাজি আছেননি? আল্লাহর নবী বলেন, ও উম্মত, কেমন সুসংবাদ তোমরা শুনে নাও। এই কিতাবটা যারা তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আল্লাহর নবী বলেন যারা এই কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ফালাহু হাসানা, তার জন্য একটা হাসানা আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আল্লাহর নবী বলেন শুধু একটা হাসানা দিবেন তা নয়, আল্লাহর নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন একটা নেকিকে বাড়াইয়া আমার আল্লাহ তার আমলনামায় 10 গুণ সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো বলেছেন একটা হাসানাকে 10 গুণ বাড়াইয়া দিব। নবী আপনি সুসংবাদ শুনে নেন, আমি আল্লাহ যাকে পছন্দ করব, আমি আল্লাহ যাকে মুহাব্বত করব, শুধু 10 গুণ দিয়ে তাকে ছোট করব না। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে বহু গুণ বাড়ায়া দান করব। নবী বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে একটা হাসানা দান করবে। আল্লাহ নবী বলেন না না, একটা হাসানা না, একটা হাসানা রে 10 গুণ বাড়ায়া সওয়াব দান করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী 10 গুণ না, যাকে আমি পছন্দ করব
অগণিত নেকি দান করব, বিগাইরে হিসাব নেকি দান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো 10 গুণ নেকি দিয়ে আমি আমার ওই গোলামটাকে ছোট করব না। আমি যাকে চাই, যাকে মোহাব্বত করি, তাকে আমি আল্লাহ বহুগুণ বাড়ায়া তাকে সম্মানিত করে দিব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর নবী বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম পুরাটা একটা হরফ। আল্লাহর নবী বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। অতএব আলিফ লাম যে গোলামটা পড়লো, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা করে 30টা নেকি দান করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলার নবী প্যারা হাবিব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল বাশার, আমার আপনার নবী আরো ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা। এই উম্মত তোমরা শুনো রে, আমার যেই বান্দা বান্দি, আমার যেই উম্মত এই কোরআনকে তিলাওয়াত করবে, এই কোরআনকে তার সিনার মধ্যে ধারণ করবে, এই কোরআনকে যে সিনার মধ্যে লাগাইবে, আল্লাহর নবী বলেন, ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআনটাকে শিক্ষা গ্রহণ করার পর এই কোরআনের হালালকে হালাল জানলো, ওয়া হাররামা হারামাহু, এবং এই কোরআনের হারামকে হারাম জেনে সে তার কোরআনের উপর আমল করলো, আল্লাহর নবী বলেন, হাররামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। কি করার পর? এই কোরআনকে যে সিনার মধ্যে ধারণ করবে এবং এই কোরআনের উপর আমল করবে, আল্লাহর নবী বলেন, সুসংবাদ শুনে নাও রে উম্মত, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আযাবগুলোকে হারাম করে দিবে। শুধু তাই নয় রে উম্মত, আমার যে উম্মত এই কোরআনকে হিফজ করবে, ইয়াদ করবে, আল্লাহর নবী বলেন তাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জাল্লা শানুহু এমন এক সম্মানের মর্যাদা দান করবেন, এমন এক নিয়ামত আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে দান করবেন। আল্লাহর নবী বলেন তাকে এমন একটা পাওয়ার দেওয়া হবে, তাকে এমন একটা স্পেশাল ক্ষমতা দেওয়া হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্য শুরু করে দিবেন, বিচারের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন ব্যক্তিকে রায় করে দিবেন, আব্দুর রহিম জাহান্নামী, আব্দুস সাত্তার জাহান্নামী, আব্দুল করিম জাহান্নামী, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী বলেন যাদেরকে অলরেডি আল্লাহ তাআলা জাহান্নামের পরোয়ানা দিয়ে দিছে যে এই ব্যক্তিগুলো জাহান্নামী, এই ব্যক্তিগুলো জাহান্নামী। আল্লাহর নবী বলেন এমন এমন বাছাই করা 10 জন জাহান্নামীকে ওই হাফেজে কোরআন, হাফেজা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, মালিক তোমার কোরআন, তোমার কালাম আমার সিনার মধ্যে, আল্লাহ আমার আব্বা আব্দুল করিমকে জাহান্নামের আগুনে দিও না, আল্লাহ আমার মাকে জাহান্নামের আযাবে দিও না, আল্লাহ আমার ভাইকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, আল্লাহ আমাকে যে রুজিং রাইখা খাওয়াইছে, আল্লাহ গো আমাকে যে সেবা যত্ন করেছে তাকে জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ বলেন, ও সাহেবে কোরআন, তোমাকে যারা মুহাব্বত করছে, তোমার মাথায় যারা হাত বুলাইয়া দিছে, তোমাকে যারা দেখভাল করেছে, আমি আল্লাহর কালামকে যারা মুহাব্বত করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে,
আমি আল্লাহর কালামের সঙ্গে আমি আল্লাহ গাদ্দারি করতে পারি না। অতএব ফেরেশতারা 10 জন জাহান্নামী, যাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছি, এমন 10 জন জাহান্নামীকে টান দিয়া দইরা জাহান্নাম থেকে বের করে আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া দে। আমার ভাইয়েরা, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ জাল্লা শানুহু কুদরতিভাবে ওই হাফেজে কোরআনের কারণে, হাফেজার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায়া দিবে, যে আজকে থেকে তোমরা জান্নাতি। কদ ওয়াজাবাত লাহুমুন নার, তোমাদের উপর জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে গিয়েছিল তোমার সন্তানের কারণে, তোমার মেয়ের কারণে, যাকে এত কষ্ট করে হাফেজ বানাইছো, হাফেজা বানাইছো, তার এই নিয়ামতের কারণে তোমাদেরকে মাফ করে দিলাম। 10 জনকে খুঁজে খুঁজে আল্লাহ জাল্লা শানুহু যে যত কাছের, যে যত মোহাব্বতের, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা 10 জনকে জান্নাতের মেহমান বানায়া দিবে। শুধু তাই নয়, তাই নয়, আবার আল্লাহ বলেন এই সাহেবে কোরআনের কি দাম, যাদের অন্তরে কোরআন আছে তাদের কি দাম শুনে নাও। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিবে, দিয়া বলবে সাহিবাল কোরআন ইকরা ওয়ারতাকি, ও সাহেবে কোরআন, দুনিয়াতে অনেক মানুষকে কোরআন তেলাওয়াত করে করে শোনাইছো, দুনিয়াতে কত মানুষের দিল ঠান্ডা করেছো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আজকে আমি আল্লাহ জাল্লার শানুহুর সামনে কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ বলেন দুনিয়াতে তো কত মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাইছো, আজকে আমি মালিকের সামনে আমার কালামটা তেলাওয়াত করো। এবার হাফেজ কোরআন একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ বলেন ও সাহেবে কোরআন, দুনিয়াতে যেমন ভাবে তুমি কোরআন তেলাওয়াত করছো, আজকে আমি মালিকের সামনে কোরআন তেলাওয়াত করো। একটা একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের একটা সিঁড়িতে উঠো, এক আয়াত তেলাওয়াত করো জান্নাতের আরেক সিঁড়িতে উঠো। এমনভাবে 6666 খান আয়াত হাফেজে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা লিফটের মাধ্যমে ওই হাফেজে কোরআনের বাসস্থান এবং জান্নাত তুলে দিবেন ওই 6666তম তলায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দাম কম না বেশি হাফেজে কোরআনের? আজকে আমি আপনি না হাফেজে কোরআন দেখলে নাক ছিটকায়। অনেকে আছে হাফেজে কোরআন আলেম উলামার সঙ্গে বেয়াদবি করে। কি বলেন, করে কি করে না? গুস্তাকি করে, নবীর রাসূলের, নবীর নায়েবে রাসূলদের সঙ্গে বেয়াদবি করে। আল্লাহর কসম, যারা এই নবী রাসূলদের নায়েবদের সঙ্গে বেয়াদবি করবে, এই সাহেবে কোরআন হাফেজ কোরআনের সঙ্গে বেয়াদবি করবে। অনেক সময় ছেলে পেলেরা ছোটো থাকলে একটু বেয়াদবি করে, এর জন্য অনেক মানুষে তাদেরকে ধমক মারে, গালাগালি করে। সাবধান, হইতে পারে এই সন্তানটা আপনার নাজাতের জোরে হইতে পারে। কখনো তাদেরকে অকথ্য ভাষায় গালাগালিজ করবেন না, কারণ তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এই দামি কিতাবটাকে অতি সহজ বানায়া আমি ছোট ছোট বাচ্চাদের কলবের মধ্যে সংরক্ষিত করে রাখি। এত বড় আমি আল্লাহ কিতাব তাওরাত দিলাম, কেউ মুখস্থ পারতো না। পুরা তাওরাত, ইঞ্জিল, জাবুর কেউ মুখস্থ করে রাখতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলার মুজিজা, অলৌকিক একটা শক্তি, আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চাগুলোর মাধ্যমে 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে ঢুকায়া দেন। ছোট্ট একটা বই, 2 পৃষ্ঠার 3 পৃষ্ঠার একটা বই আপনি মুখস্থ করে হুবহুব বলতে পারবেন না, দাড়ি কমা ভুল হয়ে যাবে। কিন্তু চিন্তা করলে বোঝা যায় কেমন এক আজীব খেলা, কেমন এক আজীব কারিশমা। আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে কোরআনগুলো ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে সংরক্ষণ করে রাখছেন। আল্লাহ নিজেই এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ নিজ হাতে তুলে দিলাম। দুনিয়াতে যত বেঈমান আসবে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। যারা এই কোরআনকে পুরায়া মনে করতে হবে, যারা এই কোরআনকে পুরা দুনিয়া থেকে কোরআন উঠায় দিবে,
বুঝতে হবে তারা আল্লাহ তাআলার নূরের সঙ্গে বেয়াদবি করতেছে। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভারতবর্ষের একটা ঘটনা। এক খ্রিস্টান ব্যক্তি, সে চিন্তা করেছিলেন মনে হয় এই যে কোরআন কারীম এগুলাকে পুরায়া দিলে দুনিয়া থেকে কোরআন উঠে যাবে। তার চিন্তা ছিল যে এই কোরআনগুলাকে যদি পুরায়া দিই তাহলে তো এই কোরআন আস্তে আস্তে একদিন শেষ হয়ে যাবে, এই কোরআন মুসলমান আর পাবে না, পড়তেও পারবে না। যে চিন্তা সেই কাজ, সে বাড়ি থেকে বের হয়ে যত পাঠাগারের মধ্যে কোরআন আছে সবগুলোকে কিনে কিনে আগুন দিয়ে দিয়ে পুরাইয়া দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পড়তে পড়তে, ভারতবর্ষের ঘটনা, তার এক বন্ধু ছিল মুসলমান। বন্ধুর সাথে দেখা, বন্ধু কি খবর? বন্ধু আমি তো একটা মিশনে নেমেছি, তোমাদের কোরআন পুরায়া দুনিয়া থেকে শেষ করে দিব। মুসলমান বন্ধুটা ডাক দিয়ে বলে, বন্ধু তুমি তো যে কোরআনগুলোকে পড়তেছো এই কোরআনের তো হাত পা নাই, যে কোরআনগুলো পড়তেছো এগুলা তো জবান নাই, পুরাইলেও এগুলা না করতে পারে না। তুমি কি জানো এমনও কোরআন আছে যাদের হাত পা আছে, যারা কথা বলতে পারে, যারা বাধা দিতে পারে? কি বলো, এমন কোরআন তো আমি দেখিনি। হ্যাঁ আছে, এমন কোরআন আছে। কোথায় এই কোরআন? কোথায় আবার? সারা জীবন তো পুরাইলাম, যে কোরআনের হাত পা নাই, যে কোরআন কথা বলতে পারে না, যে কোরআন চলতে পারে না, এমন কোরআন পুরাইলাম। আজকে কি এমন কি কোরআনের কথা বললা যে কোরআন নাকি কথা বলতে পারে, হাঁটতে পারে, চলাফেরা করতে পারে? ওই কোরআনটা তো আমার দেখার দরকার। এবার মুসলমান বন্ধু তাকে টাইনা নিয়ে ভারতবর্ষের এক হেফজখানায় ঢুকাইয়া দিলেন, মক্তবের মধ্যে ঢুকাইয়া দিলেন। এই যে এগুলা হলো জীবন্ত কোরআন, জীবন্ত কোরআন। একজনকে দাঁড় করাইয়া দিলেন, এই পড়তে থাকো। সে তেলাওয়াত করতেছে, পড়তে 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 15 পারা এক টানে পড়ে শোনায় দিলেন। যত শুনে তার কাছে এখন মজাই লাগে, আরে কিরে এমন মধুর আওয়াজ তো আর কখনো শুনি নাই। আল্লাহ তাআলার এই কোরআন যারা শুনে, কোরআন শুনলেও আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেয়। আল্লাহ বলেন, ও মুসলমান, وَإِذَا قُرِئَ عَلَيْكُمُ الْقُرْآنُ وَأَنصِتُوا لَهُ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো তাহলে লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর নাজিল হয়ে যাবে। ওই বেদিন, সে যদিও বেদিন, তার মিশন ছিল পৃথিবী থেকে কোরআনকে উৎখাত করে দেওয়া, কিন্তু সে যখন মনোযোগ সহকারে ওই কোরআন শ্রবণ করতে লাগলো, আল্লাহ তাআলার এই নূর তার অন্তরে জায়গা করে নিল। আল্লাহ তাআলা হেদায়েতের নূর তার অন্তরে পয়দা করে দিলেন। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এই কোরআনের বদৌলতে, শোনার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মাঝে হেদায়েতের আলো জারি করে দিল। সেই ব্যক্তিটা সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আর আমার দেশে যাব না, আমার বাড়িতে খবর পাঠায়া দিও, আমার বাড়িতে এই পয়গাম পৌঁছাইয়া দিও। আমি যে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য মিশনে নেমেছিলাম, ওই কোরআন আমার মনটাকে জয় করে দিয়েছে। অতএব আমি আর বাড়িতে ফিরব না। আজকে থেকে কোরআনের দাওয়াতে, কোরআনের মিশন আমি দুনিয়াতে চালু করে দিব। ওই বেদিন সেখান থেকে কালিমা পয়রা মুসলমান হয়ে কোরআনের একজন প্রেমিক হয়ে গেছে। এই জন্য আমি আপনিও যদি কোরআনকে শুনতে পারি, কোরআনের সঙ্গে মুহাব্বত রাখতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, শেষ একটা ফজিলত বলে শেষ করে দিব, হুজুরে চলে আসছে। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত তোমরা শুনে নাও, তোমার কোনো ছেলে সন্তান যদি হাফেজ কোরআন হয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার এই সন্তানের উসিলায় তোমাদেরকে, অর্থাৎ সন্তানের মা বাবাদেরকে নূরের একটা মুকুট পরিধান করায়া দিবে। নূরের মুকুটটার কেমন তাজাল্লি হবে, কেমন পাওয়ার হবে, আল্লাহর নবী বলেন, দুহু আহসানু মিন দাউইশ শামস। যেই নূরের মুকুটের পাওয়ার হবে দুনিয়ার সূর্যের চাইতে বেশি আলো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার
সূর্যের চাইতে বেশি আলো হবে যেই নূরের মুকুটের। অতএব আল্লাহ তাআলা এই কোরআন মুখস্থ করার কারণে মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে নূরের একটা মুকুট পরিধান করায় দিবে। এই জন্য আমি আপনি হাফেজ কোরআনের মা বাবা হইতে চাই কি চাই না? হাফেজার মা বাবা হইতে চাই কি চাই না? অতএব এই বাটপাড়া গ্রামের আলহামদুলিল্লাহ 2টা ধর্মীয় প্রতিষ্ঠান চালু হয়েছে। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, জান মাল সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে আমরা রাজি থাকতে আসি তো? জানমাল দিয়ে শরীক থাকবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা এই বাটপাড়া গ্রামের মধ্যে এই 2টা কোরআনের প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা নূর হিসাবে কবুল করে নেক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।